আজকে আমি আলু দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ঘরে যদি অল্প পরিমাণের ময়দা কিংবা আটা থাকে তাহলে টেনশন করছেন সকালের নাস্তার জন্য, একদম টেনশন না করে ঝটপট করে আলু দিয়েই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে ময়দা দিয়ে নিলাম। আমার কাছে ময়দার পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি এখন এর মধ্যে সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিব। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঘরে যদি অল্প পরিমাণের ময়দা থাকে তাহলে আর টেনশনের কারণ নাই। আপনারাও কিন্তু ঝটপট করে আলু দিয়ে ময়দার সাথে মিশিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার সকাল বা বিকালের জন্য নাস্তা রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এরকম মজাদার নাস্তা রেসিপিটি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, একটা গ্রেটার নিয়েছি আর সিদ্ধ করে নেওয়া আলুগুলো এখন আমি গ্রেট করে নিচ্ছি। আমরা অনেক সময় একঘেয়েমি রুটি পরোটা খেয়ে থাকি, তবে বিভিন্ন দিন যদি বিভিন্ন রকমের নাস্তা ট্রাই করি তাহলে কিন্তু ভালোই লাগবে। প্রতিদিন একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না। এই যে দেখুন, আমি এখন ময়দার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ডো হবে। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিনই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলেই কিন্তু ভিডিও করার মন মানসিকতা ভালো থাকে। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে সফট একটা ডো করে নেব। আর পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে পানি দিয়ে পারফেক্ট একটা ডো করে নেব। পানিটা একবারে দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, সেজন্য আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করে নেব। অবশ্যই আস্তে আস্তে পানি দিয়ে পারফেক্ট একটা ডো করে নেবেন। আর ডোটা আমি কেমন করে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু অলরেডি ডোটা করে নিয়েছি আর অনেকটাই সফট হয়েছে। আর এটা বেশি নরমও হবে না, আবার বেশি টাইটও হবে না। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি ডোটা কিভাবে করে নিয়েছি। আমরা সাধারণত পরোটা বা রুটি যেভাবে বানাই ডো করি সেভাবেই ডোটা করে নিয়েছি। এখন ডোটা থেকে কয়েকটা লাচি কেটে নিচ্ছি। এখন আমি এই যে দেখুন এখানে 5টা লাচি কেটে নিয়েছি আর এগুলো সুন্দরভাবে গোল করে নিচ্ছি। এখন আমি এটা রুটি বেলে নেব। এটা কিন্তু একটু সাবধানে বেলে নিতে হবে, যেহেতু আমি এখানে আলু দিয়ে নিয়েছি, একটু বেলতে কিন্তু সমস্যা হবে। আমি হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মেখে নিয়েছি আর তেল দেওয়ার কারণে এই রুটিটা অনেকটাই সফট হবে। আপনারা চাইলে কিন্তু বড় বা ছোটো করে বানিয়ে নিতে পারেন আপনাদের মন মতো করে। এটা কিন্তু চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারেন। আবার সকাল বা বিকালেও চায়ের আড্ডায় কিন্তু এই রুটিটা বানিয়ে চা দিয়ে খেতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটা আমি বানিয়ে নিয়েছি, এখন একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি। আপনারা যদি এভাবে আলু দিয়ে কখনো রুটি বা পরোটা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। এটার স্বাদ কিন্তু একদম অন্যরকম। এর স্বাদ কিন্তু কখনো ভুলতে পারবেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই পরোটাটা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে।
এক এক করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন চুলায় একটা টপার বসিয়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে। আর আমি একটা দিয়ে নিলাম, একদম সফট আর নরম হয়েছে, সেজন্য কিন্তু একটু কষ্ট হয়েছে বেলতে। আর এই যে দেখুন, এক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ক্রিস্পি করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে, এতে করে অনেকটাই সুন্দর হবে আর অনেকটাই ফুলকো আর মুচমুচে আর সফট হবে। এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আবার আপনারা চাইলে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, ভাজি, ডাল এসব দিয়েও কিন্তু খেতে পারেন। আমি কিন্তু পরোটাটা একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে পারফেক্টভাবে ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা একটু সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য। আপনারা তো আটা ময়দা দিয়ে পরোটা খেয়েছেন, কিন্তু আলুর পরোটা যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটা আমি ভেজে নিয়েছি, একইভাবে আমি আরেকটা ভেজে নেব। ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন, আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। অনেক আপুরা, অনেক ভাইয়ারা সুন্দর সুন্দর করে রেসিপি তৈরি করেন, তবে আমিও চেষ্টা করি তাদের মতো করে করার জন্য। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভয়েস বা ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন বন্ধুরা, একইভাবে আমি আরেকটা ভেজে নিয়েছি। আর আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারেন। আর একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি আর একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা চা দিয়ে পরোটা খেতে ভালোবাসেন তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে। আমি এরকম আরও সহজ রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।